Tripura's Agriculture Minister Ratan Lal Nath announced today that the state is on track to achieve self-sufficient in potato production by the fiscal year 2029 and 30. This ambitious target is part of a broader agricultural strategy. A two-person delegation, including the Director General of the International Potato Center from Peru, arrived in Tripura on Thursday for a two-day visit. They visited the Horticulture Department Neguchhara Research Center and spoke with farmers. On Friday, they met with Agriculture Minister Ratan Lal Nath at the Secretariat. Later, in a press conference at his office, the minister stated that the pact was signed with the International Potato Center located in Lima, Peru in 2022-23. In the first year of 2023, 104 farmers were given potato seeds and saplings. The following year, 402 people were provided with them. This year, 4,000 farmers will receive potato seeds. The minister mentioned that the Director General of the International Potato Center said no other Indian state has produced as much potato as Tripura. TPS ট্রু পটেটো সিড দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে এবং গবেষণা কেন্দ্রে ছাড়া সাধারণত করা যায় না এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল কারণ গবেষণা কেন্দ্র ছাড়া নাগিছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই ব্যয়বহুল কিন্তু ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কিন্তু প্রোডাকশন হিউজ হতো না এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে 1,55,000 মেট্রিক টন হ্যাঁ আমাদের দরকার আমাদের হচ্ছে কত 1,46,000 মেট্রিক টন এবং এটা আমাদের লাগে কত 1,55,000 মেট্রিক টন এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না 18 জাতীয় টিপিএস আলুটা এবং বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতি সেজন্য মার্কেটে ভালো চলতো না সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড এটা মেটাতো আমরা আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি কি এপিক্যাল রুটেড কাটিং এটা হলো এপিক্যাল রুটেড কাটিং মানে এআরসি পদ্ধতি এই পদ্ধতিটা কি এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি দেশে এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার তাদের সাথে আমরা একটা চুক্তি করি The minister stated that the state requires 1,55,000 metric tons of potatoes but currently produces only 1,46,000 metric tons. He also announced that the state aims to become self-sufficient in potato production by 2029 and 30 with plans to even export to other states. 29-30 আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না তো খাওয়ার আলুর জন্য আমরা 29-30 মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বহির্রাজ্যে পাঠাতে পারব এটা আমাদের প্ল্যানিং এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে
ডক্টর সিমন হ্যাঁ উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30 আমরা স্বয়ংবর হব এবং সারপ্লাস হবে, আর 28-29 হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। A delegation from the state is planned to be sent to Peru in May and June of next year, according to the Agriculture Minister. The minister expressed hope that the potato shortage can be overcome within a few years. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. Reported by Amit from Agartala, Chinikhara.